Hi, good morning. Welcome to my channel and welcome to a new vlog. তো এখানে আমি যথারীতি র্যাপিডো বুক করে নিয়েছি অ্যান্ড আমি বাড়ির পথে রওনা দিলাম। এখন বাজে সকাল 11:30। একটু বেলাই হয়ে গেছে বেরোতে বেরোতে। টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে র্যাপিডো বুক করলাম। একটু না এখানে র্যাপিডো বা উবের বাইক বুক করতে একটু সমস্যা হয়, একটু ভিতর দিকে বলে কিনা জানি না, তবে একটু সমস্যাই করে, মানে একটু টাইম লাগে অ্যাকচুয়ালি। তো তারপরে গাড়ি এলো, এসে আমি এখন এতটা বেলা হয়ে গেছে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর চলছি বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, যখনই বাইকে চড়বে সেফটি মাস্ট, হেলমেট সবসময় মাথায় দেবে, না হলে কিন্তু নিজের কোনো দুর্ঘটনা ঘটলে খুব অসুবিধা। নিজেকেও সেফ রাখো, অন্যদেরও কিন্তু সেফ রাখাটা আমাদের উচিত। চললাম। এটা আমার বাড়ির যাওয়ার একটা কানেক্টিং মেন রোড পড়ে। এই মেন রোডটা ক্রস করে আমার বাড়িটা উল্টো দিকে, ফ্ল্যাটটা এক সাইডে পড়ে আর আমার বাড়িটা ঠিক তার অপোজিট টু ইচ আদার, মাঝখানেই কানেক্টিং মেন রোডটা আছে। তো চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি বাড়ি, একটু ফ্রেশ হয়ে নিই, চান করবো, ফ্রেশ হবো, আবার সেম ডিউটি। আসলে ওখান থেকে আমি ব্লগ করিনি বেরোবার সময়, আমি ব্লগটা শুরুই করেছি বেলা থেকে। আজকে একটু কাজ করছিলাম ওখানেও। তো চলো দিয়ে লাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখলাম আকাশের এই অবস্থা, একদম কালো করে এসছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে, কিন্তু অত সহজ তো নয়। এখন বৃষ্টি নামতে মানে একদম হতেই চায় না। তারপরেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, মা ডেকে নিল লাঞ্চের জন্য। এখানে আজকে ভীষণই সিম্পল লাঞ্চ, ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চিকেন আর হচ্ছে চাটনি। লাঞ্চটা করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো ইতিমধ্যে আমি যখন নিচে নামলাম, একটুখানি বাইরের ওয়েদারটা দেখে এলাম বাইরে। বাগানে এসে দেখি আমাদের গাছে গন্ধরাজ লেবুগুলো এত বড় বড় হয়েছে আর পেকেও যাচ্ছে। তো মা বলল তুলে নিতে। ভীষণ সুন্দর গন্ধ। কার কার গন্ধরাজ লেবুর গন্ধ শুকতেই ভালো লাগে, খাওয়া তো দূরের কথা, খেতে তো অসাধারণ ডালের সাথে। আর না হলে গন্ধরাজ লেবুর গন্ধ এত সুন্দর একটা সেন্ট ছাড়ে, আমার তো ভীষণ ভালো লাগে। তো সন্ধেবেলা এখানে চা বসিয়ে দিয়েছি, জল বসিয়ে দিলাম ফুটতে। জলটা ফুটে এলে কিছুক্ষণ চা পাতা অ্যাড করে গ্যাসটা বন্ধ করে দেবো। বেশি ফোটাবো না, কারণ কি এই পাতাটা না বেশি ফোটালে বড্ড তেতো হয়ে যায়, তখন আর কেউ খেতে চাইবে না। আমি খাই না চা, আমার ঘরে দুজনই চা খায়, আমার মা আর বাবা। তো তাদের জন্য চা দিয়ে দিলাম। আর ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে একটা ফ্রুটি ছিল, তো সেই ফ্রুটিটা বার করে আমি খেয়ে নিলাম। তো তাই ভাবছিলাম কি করব, আবার একটু বাইরে গেলাম, গিয়ে দেখলাম সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। মানে দেখে মনে হচ্ছে না, আকাশে কিছুটা পার্টলি ক্লাউড বললাম, সকালে ওই রকমই হয়ে রয়েছে, কিছুটা কালো আবার কিছুটা রোদ উঠে রয়েছে, কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে। জানি না ভিডিওটায় কতটা বোঝা যাচ্ছে, তবে মানে রিয়েলে খুব জোর বৃষ্টি পড়ছিল। এইরকম বৃষ্টি না আরও গরম বাড়িয়ে দেয়, একটু হাওয়া নেই এ নেই। সত্যি বৃষ্টিটা হওয়ার পর থেকে, সন্ধ্যের পর থেকে গরমটা যেন আরও বেড়ে গেল, আরও দ্বিগুণ হয়ে গরম বেড়ে গেল। তো যাই হোক, তারপরে ওপরে চলে এলাম। আর আমি না ফ্রিজে দুদিন আগে একটা ম্যাঙ্গো কুলফি বানিয়েছিলাম। কেকের রেসিপিটা চাও আমাকে বলো, তাহলে তোমাদের জন্য কিন্তু এই রেসিপিটা আমি দিব। খুব টেস্টি হয়েছিল। আমি এখানে খেয়ে তোমাদের একটা ছোট্ট করে রিভিউ দিয়েছি, দেখতে পাবে। খুব 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 টেস্টি হয়েছিল। তো তোমরা কে কে চাও রেসিপিটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলেই নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে চলে আসে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, যত বেশি সাবস্ক্রাইব করো, আর আমাকে তোমাদের সাথে আরও যাতে আমি কন্ট্যাকচুয়াল হতে পারি, আরও তোমাদের কাছে আমার ভালো ভালো ভিডিও পৌঁছে দিতে পারি, তার সুযোগ করে দাও। তো তারপরে মা সকালবেলা একটা চানার রেসিপি বানিয়েছিল, কিমা চানা, তাই দিয়ে খুব খিদে পেয়ে গেছিলো। আসলে খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম 12:30 1টার মধ্যে, তো খুব খিদে পেয়ে গেছিলো তো তার জন্য রুটি আর চানা খেলাম।
তারপরে নিচে এসেই দেখি মা বিকেলের তোড়জোড় করতে শুরু করে দিয়েছে রাতের রান্নার। এখানে ডাল করছিল, একটা স্পেশাল তড়কা দিয়ে আমরা ডাল করি। তো এটা ডাল সিদ্ধর মধ্যে কাঁচা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে ফুটিয়ে ডালটা ভীষণ টেস্টি হয়েছিল। এখানে মাছও বার করে রেখেছে ভাজবে বলে। তো এখানে মাছগুলো মাই রান্নাটা করছিল রাতের, আমি একটু ভিডিও করছিলাম, জাস্ট একটু ভিডিও করছি, একটু গল্প করছিলাম, মাঝে সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এখানে আমাদের রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছে। আমাদের মোটামুটি রাইস কুকারেই ভাত হয়, আমরা এমনি গ্যাসে ভাত খুব কম করি, খুব রেয়ার হয়। তো চলো আসো দেখে নিই তাহলে রাতে ফাইনালি মেনু কি কি আছে। এখানে আছে মাছের ডিমের বড়া আলু দিয়ে একটা তরকারি, যেটার রেসিপি আমি দেব খুব শিগগিরই, চ্যানেলে আসবে ব্লগে। আর সকালের একটু যে চিকেনটা ছিল সেটা, কাতলা মাছ ভাজা, আর সেই স্পেশাল একদম অথেন্টিক ইয়াম্মি ডালটা। ডিনার শেষ করে চলে এসেছি আবার ওপরে একটুখানি হালকা ফুলকা স্কিন কেয়ার করতে। স্কিনে খুব পিম্পলস হচ্ছে এই গরমে, খুব না ফোঁড়া টাইপের হচ্ছে। তো ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটু ভালো করে ওয়াইপ করে নেব। করে নিয়ে অ্যাজ ইউজুয়াল আমি যে স্কিন কেয়ারগুলো করে থাকি, আমি তোমাদের আগেরও একটা ভিডিওয়ে দেখিয়েছিলাম যা যা ইউজ করি, বায়োটিকের টোনার, তারপরে ময়শ্চারাইজার, জাস্ট সিম্পলি সেগুলো একটু ভালো করে মুখটা ক্লিন করার ওপরই তোমার ফেসের স্কিন কেয়ার ডিপেন্ড করে, নাহলে কিন্তু এখানে ভালো করে অল ওভার ফেসে কাজ করবে না, ভালো করে নোংরা লেগে যাবে। একটু টোনারটা অ্যাপ্লাই করে নেবো, যেগুলো এটা অ্যাকচুয়ালি পোর টাইটনিং টোনার। তো আমার খুব পোর্স আছে গালে, তো সেই পোর্সের জায়গাগুলোতে আমি বেশি করে করে অ্যাপ্লাই করে দিলাম। আর করে দিলাম হচ্ছে একটা ময়শ্চারাইজার, খুব অল্প, আমার ভীষণ অয়েলি স্কিন, ওই জন্য খুব অল্প একটু ময়শ্চারাইজার নিয়ে অল ওভার ফেসে অ্যাপ্লাই করে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, এই অবধি। কিছু ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের সাথে পাশে থাকা আমার একান্ত কাম্য।